একজন যুবক তুমি ৩৬৫ দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। প্রিয় সন্তান আমার, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? খোদার ৩৬৫ দিনে কোনোদিন মনেও পড়ল না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন, ফজরের আজান হয় কখন। তোমার যদি বিবেক থাকে, একটা ছেলেকে বলে গেলাম, যদি বিবেক থাকে, যদি মরে না যাও, তাহলে তুমি ইনসাফ করে বলো, তুমি বলো, ইনসাফ করে বলো, এটা কোনো মুসলমান হইতে পারে কিনা? একদিন না, দুই দিন না, ৩৬৫ দিন খোদার একদিনও ফজরের নামাজ পড়লা না। ৪০ বছর হায়াত চলে গেল, ৬০ বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। মুসলমান এমন হওয়ার কথা? বলেন, ৬০ বছর বয়স পর্যন্ত, সেই ৬ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত, ৪ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত কোনদিন আল্লাহকে ভুলে গেছো? বয়স্ক বাবা ৬০ বছর ধরে সুদ খান, কিস্তি নিতেছেন, বউ বাচ্চার লাইগা মিথ্যা বলে চুরি করে হারাম রোজগার করেন, ৩০ বছর ধরে ওজনে কম দেন, সুদ খান, কিস্তি নেন, বিবি বাচ্চার জন্য আল্লাহকে ভুলে গেলেন। বেচতে বেচতে নামাজ পড়তে পারেন না, অটো চালাইতে চালাইতে আল্লাহকে সেজদা দিতে সময় নাই, সিএনজি চালাইতে চালাইতে সামান্য ৪ বন বেচে নাফরমান, এক ওয়াক্ত নামাজের টাইম নাই। আহা, একটা অটো চালাইতে গিয়ে নামাজের সময় নাই। একজন যুবক তুমি ৩৬৫ দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। প্রিয় সন্তান আমার, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? খোদার ৩৬৫ দিনে কোনোদিন মনেও পড়ল না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন, ফজরের আজান হয় কখন। তোমার যদি বিবেক থাকে, একটা ছেলেকে বলে গেলাম, যদি বিবেক থাকে, যদি মরে না যাও, তাহলে তুমি ইনসাফ করে বলো, তুমি বলো, ইনসাফ করে বলো, এটা কোনো মুসলমান হইতে পারে কিনা? একদিন না, দুই দিন না, ৩৬৫ দিন খোদার একদিনও ফজরের নামাজ পড়লা না। ৪০ বছর হায়াত চলে গেল, ৬০ বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। মুসলমান এমন হওয়ার কথা? বলেন, ৬০ বছর বয়স পর্যন্ত, সেই ৬ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত, ৪ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত কোনদিন ব্রাশের কথা, টুথপেস্টের কথা ভুল হলো না, কিন্তু মেসওয়াক চিনলেনও না, মেসওয়াক করলেনও না। এ কেমন নবীর জীবন, ভালোবাসা, এ কেমন আশেক, এ কেমন নবীর কথা মনে পড়লো? বলেন, কেমনে জবাব দিবেন? কেমনে জবাব দিবেন? গত ২০ বছর ধরে দাড়ি কাটেন, এই অবস্থায় মৃত্যু হলে, আমনের মৃত্যু যদি হয় ৩০ বছর বয়সে, আপনি কবরে উঠবেন কি ৬০ বছরের বুড়া হইয়া? কথা বলেন না কেন? আরে বুঝেন নাই আমার কথাটা? যার মৃত্যু যে অবস্থায় হয়েছে, তো উনি কবর থেকে যখন উঠবে হাসরের মাঠে, তখন বুড়ো হয়ে উঠবো। এই অবস্থায়, কোন অবস্থায়? এই অবস্থায়। তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? কেমনে দাঁড়াবেন নবীজির সামনে? তিনি কিছু বলবে না? বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমনে যাবেন? ঘরে একটা রঙিন টেলিভিশন রাইখা যিনি মারা গেলেন, আপনি কেমনে যাবেন ফের নবীজির সামনে? বাজার মসজিদের ইমাম সাহেব, এক বাজারে আমার পরিচিত, উনি আমারে কইতেছে, ওনার মসজিদের এক বাজার মসজিদের এক দোকানদার বাজারের
তে আজীবন বেটা সুদ লাগাইত, সুদে টাকা দিত। মারা গেছে কিছুদিন আগে। মারা যাওয়ার 20 দিন পরে, 20-25 দিন পরে বেটার বউয়ে আইছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে আইসা পর্দার আড়ালে বলতেছে, হুজুর আমগো হেবটা কাঁদতে কাঁদতে টাকা পায়, আমনে তো পুরা বাজারের সবাই চিনেন, আপনি যদি টাকাটি উড়াই দিতেন, সুদের টিয়া উড়াই দিত ইমাম সাহেব। মুসলমান, তুমি তো কবরে চলে গেলা, তোমার বউয়ে সুদের টাকা খুঁজে। কি হবে তোমার কবরে? কি হবে তোমার কবরে? যে বিল্ডিং সুদের টাকায়, যে বিল্ডিং কিস্তির টাকায়, যেই সোফা কিস্তির টাকায়, যেই ঘরের খাট পালং ফার্নিচার কিস্তির টাকায়, ওইগুলা যতদিন ওই ঘরে থাকবে, যতদিন এগুলো ব্যবহৃত হবে, ততদিন পর্যন্ত আমল নামার মধ্যে গুনাহ উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আপনি কবরের থেকে তওবা করবেন কেমনে? কবরে তো তওবা করা যায় না, তওবা এখানে করতে হয়। মরার পরে তো তওবা করা যায় না বাপ, কবর থেকে তো তওবা করা যায় না। আল্লাহ পাক বলছেন, আমি বেইজ্জতি করব, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, আমি শাস্তি দেব, আমি আযাব দেব, আযাব দেব। আল্লাহকে নারাজ করে দুনিয়া চলছো যুবক, চলো। কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? মোবাইলে উলঙ্গ ছবি কত বছর দেখবা? যৌবনে কোনোদিন ভাটা পড়বে না? এই শরীর শেষ হবে না কোনোদিন? কতক্ষণ দেখবা নারী? কতক্ষণ? আজ কিংবা কাল হয় বৃদ্ধ হইবা, নয় কবরে যাইবা। তখন কি বলবা? রবের সামনে কি বলবা? আল্লাহ পাকের সামনে কি বলবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার, নারীর সাথে কোনো রকমের অসভ্যতা, তার কাছেও যেও না। নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি ভিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হায় যুবক, মোবাইলের ওই নারী, সে তো তোমার না, সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাজে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি, এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া। এটা ছায়ার পিছনে জীবন শেষ করে দিলা। শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলা ছায়া দেখে দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহা, বাপ চাচা মুরব্বী সব আছে দেখে এত বেশি কইতে পারলাম না, আরো বলতাম। এজন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়, যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায়, বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই, সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে এতে একটু একটু গাছে গোড়া একটু বড় হইলেই এবার তারে দাও, পয়সা কামানিত লাগাই দাও, হয় বিদেশ নয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুতে যে নামাজ পড়ে না, আও মারতো না চাই, হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বা, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠান। আমি হুজুর 6 লাখ টাকা জমি বেচা লইছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওলাত লইছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন না। খাস দোয়া করিয়ে আমি সুদে কিস্তিতে
মিলাইয়া 12 লাখ টাকা লইয়া বিদেশ পাঠাইতেছে। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো, ইমাম সাহেব কি দোয়া, ইমাম সাহেব কি দোয়া করতো, আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি দোয়া করবো? এই দোয়া করলে ইমান থাকবে না ইমাম সাহেব? হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না, বুঝেন নাই কথাটা? তাহলে আমি কি দোয়া করব? এখানে দোয়ার কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একটা ছেলেই বুঝো ভাইয়া, একজন বাবাই বুঝেন আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আর ভালোবাসা মানে সুন্নাত অনুসরণ করা। সুন্নাহ, আমি এই কিতাব আনছি আপনাদের জন্য বিক্রি করতে, আমার এই সাদা গাড়িতে বিক্রি করি, ইচ্ছা করে আনাইছি সিলেট থেকে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত, বাংলা ভাষায় আজকে দীর্ঘদিনের সাধনায় বার সম্পাদনা করে সংস্কার করে বাংলায় এই কিতাবটা লিখছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, সুই সুতার সুন্নতটাও ছোট্ট বিন্দু বিসর্গ সুন্নত এই কিতাবে আছে। নবীজি প্রতিটা আমল কিভাবে করছেন, প্রামাণ্য দলিল সমৃদ্ধ, একার প্রত্যেকটা মুসলমান তার ঘরে একটা কিতাব, মাত্র 400 টাকা। এই কিতাবটা অনেক বড় মোটা, বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ দলিল সমৃদ্ধ নবীজির সুন্নাতের উপরে আর কোনো বাংলায় কিতাব নেই। এত বড় নাই, এত মোটা বলিয়ম, ছোট ছোট আছে, হ্যাঁ ওই তো ছোট ছোট আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ। আমি ইচ্ছা করে বলছি যে ও গাজীপুর থেকে আনাইছি, সিলেট থেকে আনাইছি, যে আমরা যেহেতু মাহফিলে যাই, আল্লাহর বান্দারা কিনলে ফায়দা হবে। এক সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, এমন একটা কিতাব প্রত্যেকের ঘরে ঘরে রাখার মতো। বিবি পড়বে, দাদি পড়বে, নানা পড়বে, ছেলে পড়বে, যে পড়বে নবীজির একটা সুন্নাত শিখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুযোগ থাকলে কিনে নেবেন 400 টাকা দিয়ে। আমি আপনাদের কাছে শেষ করলাম এই কথা বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে, এই 8টি জিনিসকে যারা উপরে উঠাবে, আল্লাহ রসুলের ভালোবাসাকে নিচে নামাবে, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো না, হেদায়েতের রাস্তা দেখাবো না, আলোর পথে চালাবো না। ভাত খাওয়ামু, ভাতের লেগে আটকাই দেয়। ভাত তো ফাঁসির আসামিরও খাইতে দেয়, ভাত তো জেলখানা তো দেয়। দুনিয়ার খাবার এ তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারও খাওয়ায়, গরু, ছাগল, কুকুর, বিড়াল, ওরা খায় না? কথা বলেন না কেন? ওরা দুনিয়া ভোগ করে কিনা? ওরা পেশাব পায়খানা করেনি, ওরা ঘুম যায়নি, ওদের সন্তানাদি হয়নি, গরু ছাগলের বাচ্চা হয় কিনা বলেন? তাহলে যৌন চাহিদা, ঘুম, পেশাব পায়খানা, খাবারের চাহিদা, এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটি বাঘ কোনোদিন জীবনে, কল্পনা করেন তো, একটা বাঘ জঙ্গলের জীবনে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায়নি। সে তো সারা বছর গোশত খায়। সে এমন রবের গোলাম যে রব তাকে প্রতিদিন প্রতিবেলা গোশত দিয়ে রিজিক দেয়। আমাদের কোনো মানুষের এরকম কে আছে যে 30 বছর 3 বেলাই গোশত খায়? বলেন, 1000 কোটি টাকার মালিক হইলে তো আরো বেশি কম খায়, ভেজিটেবল খায়। ভেজিটেবল কয় সারে ভেজিটেবল খায়, আসলে সবজি, শাক। আর কি আপনি এটি ইংরেজি মারলে কি লাভ হলো? ইংরেজি করলে কি আর এটা গোস্ত হয়ে যায়নি? শাক তো শাকে, মানে ভেজিটেবল কইলেও যে কথা, মূলার শাক তো মূলার শাকে, পাট শাক তো পাট শাকে, কলমির শাক তো কলমির শাকে, এটা কি আর গোস্ত হয়ে যাবে ভেজিটেবল বলি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুনিয়া মিলে গেছে বাবা, এটা তেমন কিছু না। আখিরাত ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে রইলেন কিংবা ওইভাবে রইলেন, দেখার বিষয় হলো ওইখানে কি থাকবেন, আখিরাত। প্রিয় যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ। তোমারে কেউ মনে রাখতো না,
আখিরাতেও কেউ চিনবে না। নাফরমানকে কেউ চিনবে না রে বাপ। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে পরিচয় দিবে না, কিছুই জিজ্ঞেস করবে না। নাফরমানের কোনো বন্ধু হবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলে পাপীর কোনো বন্ধু হবে না। ইমানদারের বন্ধু হবে, সেজদাওয়ালার বন্ধু হবে। প্রত্যেক নেককার হাসরের ময়দানও বন্ধু খুঁজে পাবে, বন্ধু খুঁজে পাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছেন ইমানদারের বন্ধু সরাসরি আল্লাহ। আল্লাহ আমারে পাইবা বান্দা, সেজদা দিও এখন, সেদিন হাসরের মাঠে আমারে পাইবা। আমি নিজেই ডেকে আনবো, আমি আমার আরশের নিচে তোমার ডাইকে আনবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো। রাত দিন প্রিয় ছেলেরা মোবাইল দেখে, নারী দেখে, অস্থির ছবি দেখে নষ্ট হয়ে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, অনলাইনে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেলা, দোস্ত আমার এমন বরবাদ করো। ওই দিন পরশু রাত্রে এক ছেলে রাতের 2টা, 1:30, 2টা, আমি মাহফিল থেকে আসতেছি, 2500 নারায়ণগঞ্জ, এমন কান্দা কাঁদছে আমারে জড়ায় ধরে, বলতেছে হুজুর আমার আব্বা অনেক কষ্ট করে আমার একটা ফার্মেসি নিয়ে দিছে, জুয়া খেললা অনলাইনে মোবাইলে, বাবার সবটা টাকা শেষ করে ফেলছে। এখন ফকির, গাড়িতে হাঁটতে চলতে সবসময় সারাক্ষণ ব্যস্ততার পরও অসংখ্য কাজ বাকি থেকে যায়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বে সময় খুব কাছাকাছি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি চলে যাবে। একটা পর্যায়ে 1 বছর 1 মাসের মতো মনে হবে, 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ দিনের মতো মনে হবে, 1 দিন 1 মুহূর্তের মতো। তার মানে খুব দ্রুত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে মানুষের হিসাবের সময় তো কাছে গেল, আগায় আসলো, চলে আসলো, অথচ এখনো মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। 60 হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাম। মানুষ আল্লাহর কুদরতেই সংক্ষিপ্ত হতে হতে এখন আমরা কতটুকু, এখন আমরা অত্যন্ত দ্রুততম সময়ে কিয়ামতের কাছাকাছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। নবীজি বলছেন যে আমার এই 2 আঙ্গুলের মাঝে যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ এবং কিয়ামত এমন পাশাপাশি, কাছাকাছি। এই জন্য সময় কম, হায়াতও কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের স্বাভাবিক বয়স হবে 60 থেকে 70-এর মাঝে, এর মধ্যেই অধিকাংশ চলে যাবে কবর। এই জন্য দেখবেন প্রত্যেক গ্রামে, মহল্লায়, বাড়িতে কিশোর, নওজোয়ান, যুবক, এই বয়সী যদি হয় একটা বাড়িতে 30 জন, তো বয়স্ক মুরব্বী 80 বছর, 90 বছর, 75 বছর, 70 বছর এমন আছে 1 জন বা 2 জন। তাহলে এত ব্যবধান কেন? যদি কিশোর যুবক থাকে 30 জন,
তো গড়ে বয়স্ক লোক তো কমপক্ষে 15-20 জন থাকার কথা, কিন্তু মানুষ বলে যে আর আমাকে ওই চাচা উনি আর বাকি এই দাদা আর রয়েছে আমগো পুরা বাড়িতে মুরব্বীদের মধ্যে, এমন বলে না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমি আপনাদের দেখাই, সূরা মুমিন একটা সূরা আছে কোরআন শরীফ, কত নম্বর পারা? 18 না, এইটাই গাফের, যেটা এটার আর একটা নাম গাফের। জি, এই দেখেন আমি শোনাচ্ছি আপনাদেরকে। সূরা মুমিন মানে গাফের, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর মাটি থেকে খাদ্য ফসল খাবারের আকারে তোমাদেরকে তোমাদের পিতার বীর্য হিসাবে নুতফা তৈরি করেছেন, সুম্মা মিন আলাকাতিন, তো বীর্যের ফোঁটা থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা আরো কতগুলো কাজ করেছেন। গোশতের একটা টুকরা বানিয়েছেন, হাড্ডির একটা খাঁচা বানিয়েছেন, সারা অঙ্গে গোশত পরিমাণ মতো লাগায়া একটা দেহের আকৃতি দিয়েছেন, রূহ ফুঁকে দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা সংক্ষেপ করে ফেলছে কথাটা, বলে বলছেন সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তিনি তোমাদেরকে দুনিয়াতে একটা শিশু হিসাবে পাঠিয়েছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমাদেরকে তিনি যৌবনে পূর্ণ শক্তিতে পৌঁছিয়ে দিয়েছেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর কিছু সময় পরে আবার তোমাদেরকে বৃদ্ধ অবস্থায়, ওই দেখেন ওই অপদার্থ কি করে, বেটা ওঠ এখান থেকে, বেটা যাও, বেটা ওঠো, বেটা এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাজলামি করো এখানে। হ্যাঁ, এটা নির্বাচনী জনসভা যে তোমার আমার ভোটের দরকার, যে রুমে হোক মানুষ, নিষেধ করা হয় নাই বেটা, বলো এখন ধমকটা শুনলা কেন? খামখেয়ালি, অসংখ্য ছেলে করে এমন অবস্থা যে মানে কোন শক্তি তাকে মোবাইল থেকে বিরত রাখতে, একটা ঘন্টা আত্মহত্যা করব প্রয়োজন, মরে যাব, মরে যাবে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা কি এখানে 10 ঘন্টার জন্য বসছি বলেন? তুমি অল্প একটু সময় সবর করো না, না, শয়তান তাকে 1 মিনিট থামতে দিবে। সেদিন এক মাওলানা সাহেব আফসোস করে বলতেছে, দাওরায়ে হাদিসের ছাত্র, বড় মোবাইল ব্যবহার করে দেখে মোবাইলটা তার আটকায় নিছে, বলছে না তোমার মোবাইল দেওয়া হবে না, বাড়ির যাওয়ার সময় তোমারে দেওয়া হবে, এখন তুমি পড়ো। সে মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলতেছে, উনি আফসোস করতেছে, কয় দাওরায়ে হাদিস পড়ে ছেলে, কয় আমার মোবাইল আমারে দিয়ে দেন, আমি এখানে পড়তাম না, কিন্তু আমি আমার মোবাইল আমারে দিয়ে লাইত, মানে সে প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দিবে, পড়ালেখা ছেড়ে দিবে, আমার মোবাইল আমারে দিয়ে দিত। আহা, আফসোসের ব্যাপার। সে মানে কেমন দুঃখজনক বলেন। আল্লাহর কোরআন প্রয়োজনে ছেড়ে দেব, নবীর সুন্নাত ছেড়ে দেব, হাদিস ছেড়ে দেব, মাদ্রাসা বদলাবো প্রয়োজনে, শিক্ষক দরকার 10 মাদ্রাসা বদলামু 6 মাসের ভিতরে, মোবাইল চালাইতে দিত, মোবাইল চালাইতে দিত।
নাই তো মাদ্রাসা বদলাইতে থাকবে সে। আফসোসের ব্যাপার ভাইয়া। যদি বলেন খোলামেলা না বললে ভালো হইতো, কোনানে কইতো, আপনারা তো খুঁজেই পাই না। কেউ যদি মনে করেন যে না আলাদা বললে পারে, আলাদা ফাই কই আমরা বলতাম, আলাদাও তো খুঁজে পাই না। এই জন্য সবার জন্য কথা ভাই, এটা একটা প্রয়োজন তো অবশ্যই প্রয়োজন থাকতেই পারে। বড় মোবাইল দ্বারা অনেক প্রয়োজনীয় কাজকর্ম বর্তমান সময়ে, বাজার, ব্যবসা, শিক্ষা, পড়ালেখার, চাকরির হাজারো কাজ আছে। হ্যাঁ অবশ্যই কাজ আছে, যেটা প্রয়োজন, যেখানে যেটুকু সেটা তো প্রয়োজনই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন, কিন্তু 24 ঘন্টার বিলাসিতা জীবনের একমাত্র সাধনা, সারা দিন রাত এর মধ্যেই চোখ দিয়ে রাখা, এটা কোন ধরনের পাগলামি? এভাবে তো আখেরাত পরে থাক ভাইয়া। আমি তো ধমক দিছি, আজকে তোমগো ছেলে ঘরে ধমক দিবারও কেউ নেই। তোমরা মনে করছো আর কি কেউ বাধা দিচ্ছে না বলে তুমি খুব খুশি? না রে দোস্ত, কসম খোদার, যাকে কেউ টেনে ধরে না, যাকে কেউ ফিরায় না, যারে কেউ আল্লাহর দিকে আনতে চেষ্টা করেও না, ছেড়ে দিছে তারে, কসম খোদার এটা হলো ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, যে তার কোনো অভিভাবক নেই, তার কপালে এমন কেউ জোটে নাই যে তাকে টেনে ধরবে। তাকে ফেরাবার চেষ্টা করবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে আমারে ভুলে গেছো বান্দা, ঠিক আছে, আমি তোমার পরিচয় ভুলায় দেব। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনো দিন মনে পড়বে না যে মুসলমানের হালাল হারাম বলতে কিছু আছে। তোমার আর কোনোদিন মনে পড়বে না যে মুসলমানের জন্য পাক পবিত্র থাকার আলাদা কোনো গুরুত্ব আছে। এটা তোমার ভুলেই যাবে, ভুলেই যাইবে। তাহলে কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, এটা আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলছে, কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? যে আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দিছে, সে আর এটা মনেই নাই তার যে কবর হবে, আখেরাত হবে, হাসরের ময়দান হবে, বিচার হবে, তার যে আমল নামা লিখা হইতেছে, তার যে গুনাহ থেকে বাঁচা দরকার, এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এই কথাটাই যে ভুলে গেছে। বিড়ি খাইতেছে তো খাইতে আছে, ওমা বয়স হয়ে গেছে 60-70, খবরও নাই যে আমরা যে বুড়ো হয়ে গেছে, হ্যাঁ খবরও নাই, খাইতে আছে বিড়ি। মিথ্যা বলতেছে তো বলতেই আছে, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, নাচ গান টেলিভিশন দেখে তো দেখে, বয়স হয়ে গেছে 60, প্রতিদিন চা দোকানে একরকম চা, নাচ গান দেখে, টেলিভিশন। মহিলা বেপর্দা তো প্রতিদিন বেপর্দা, গালি দেয় তো প্রত্যেক কথায় গালি দেয়। ওরে ভাইয়া এটা কেমন জীবন? যে একদম ভুলেই গেছে যে গুনাহ, যে গুনাহ এটা যে হারাম, এটা ভুলেই গেছে, যা দিল থেকে মুছে গেছে। কি পরিমাণ মুসিবত, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ বদনসিব এটা ভাইয়া। এজন্য বললাম আমি এই ব্যাপারে কঠোর মানুষ। আমি তো সুন্দর করে ভদ্রচিতভাবে বলছি যে ভাই কেউ মোবাইল হাতে রেকর্ড করবেন, বলি নাই এটা বলেন, খালাস, এটা মেনে নিলেই তো হলো। অনেক শ্রোতা দিয়ে আমি করবো কি ভাই, জনপ্রিয়তা দিয়ে আমি করব কি? আমি তো ইলেকশনে দাঁড়াইছি না যে আমার জনসমর্থন দরকার, ওই ইলেকশনে দাঁড়াইবার ইচ্ছাও নেই। মনে করেন আপনি কবেন যে আপনারে দেয় কেহ না, আমার কেউ দেওয়ানোর দরকার নেই। আমরা হুজুরে রাগ করলে বলতো আমার এক ওস্তাদ, কয় যা তোরও আমি দেখতে পারি না, তুইও আমার দেখতে পারিস না, যা সমান সমান।
সমান সমান। তাহলে এই জন্য ভাইয়া ফিরতেই হবে, বুঝতে হবে আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। মানে আমি আমাকে চিনা, আমি আমাকে বুঝা, নিজেকে চেনা অনেক বড় নিয়ামত। বুজুর্গরা তো এই জন্য বলে, এটা হাদিস না যদিও, কিন্তু আউলিয়াদের কথা, যে নিজেকে চিনলো, সে কাকে চিনলো? আল্লাহকে চিনল। আসলে বাস্তবতা নিজেকে চেনা। আমি মুসলমান, আমারে নামাজ পড়তেই হবে। আমার যত কষ্টই হোক, আমারে ফজরের নামাজ পড়তেই হবে, কারণ আমি তো মুসলমান। এই যে উপলব্ধি, এই বিশ্বাস কলিজা, এটা বসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে নাফরমান আত্মভোলা হয়ে যায়, নিজেকে ভুলে যায় দোস্ত, ও আর ফিরতে পারে না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, আমার রাসূলের উল্টো পথে যে চলবে, আমার ইমানদার মুত্তাকি মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বললাম রাসূলের উল্টো, মুমিনদের উল্টো পথে চললে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি তাকে ওই উল্টো পথেই চালাবো, আর এই উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর সেটা বুঝবে কত নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। চলো ভাই, রাগ হইও না, আল্লাহ তোমারও ভালো করুক। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন এরপরে পৌঁছে যায় কেউ বৃদ্ধ অবস্থায়। তাহলে দেখেন, আল্লাহ তাআলা তিনটা স্তর বলছে, একটা শিশু, একটা যৌবন, একটা বৃদ্ধ। কিন্তু আল্লাহ নিজে বলে, আয়াত শেষ হয় নাই এখনো, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছবার আগেই, মানে বৃদ্ধ পর্যন্ত যাওয়ার আগেই মৃত্যু দিয়ে থাকি। এই জন্য প্রতিদিন ইনসাফের সাথে দেখেন, সারা পৃথিবীতে বিপদে হোক, অ্যাক্সিডেন্টে হোক, রোগে হোক, যে কোনো গোলযোগে হোক, বয়স্ক বুড়া মানুষ, তার চাইতে বেশি নওজোয়ান শক্ত সামর্থ্যবান মানুষ, তাদের মৃত্যুই বেশি হয়। আপনি দেখেন, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোন গাছের যে ফলের জন্য যে মুকুল বের হয়, মুকুল বুঝেন না, আম গাছের যে প্রথম বের হয়, এটারে কি কয়? বইল। আজ ধরে নিলাম আমরা এটা বলি, আমরাও বলি আমের বইল। এসব মুকুল আমে রূপান্তর হয় না, ঝরে যায় বেশি। যেগুলো ছোট্ট ছোট্ট আম হয়, এগুলো অধিকাংশই বড় হয় না, ছোট্ট ছোট্ট আমই ঝরে যায় বেশি। যেগুলো বড় হয় একটু, এগুলোও অধিকাংশ পাকে না, এর মধ্যেও ঝরে যায় অনেক। শেষ চূড়ান্ত পাকে অল্প কিছু আম, অল্প কিছু আম ঝরেই যায় বেশি। এই জন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা, যে হে যুবক, হিসেব করে দেখো, ঝরেই যায় বেশি, টিকে থাকে কম। অতএব কোনো যুক্তি নাই যে এখনো সময় আছে, এখনো হায়াত লম্বা বাকি। কে তোমারে বললো ভাইয়া যে আমার দাদা 60 বছর বাঁচছে বলে আমিও 60 বছর বাঁচবো? এর নিশ্চয়তা কে দিল? আমার আব্বা 65 বছর 70 বছর বাঁচছে বলেই আমিও 65 বছর বাঁচবো, এই নিশ্চয়তা আমাদেরকে কে দিছে? আল্লাহ তো বলছে, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই, যদি বলেন আগে যাদের মৃত্যু হয়ে যায় তারা অকালে মরে যায়, আল্লাহ বলে না, প্রত্যেকেই পৌঁছে যায় তার জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট সময়ে। আজালাম মুসাম্মা, এটা একটা নির্ধারিত সময়। আমি আল্লাহর ফয়সালা, তুমি কে? তুমি সিদ্ধান্ত দিবার কে? উনি 60 বছর বাঁচলে সেটাও আমার ইচ্ছা, এ 6 দিন বাঁচছে এটাও আমার ইচ্ছা।
আমার এক সমুন্দির বাচ্চা মারা গেছে 3 দিনের দিন। কি অপরাধ? ওই বাচ্চার অপরাধ কি? কথা বলেন, কোনো অপরাধ এটা? 3 দিনের বাচ্চার কোনো অপরাধ এটা? কার ফয়সালা ভাইয়া? মালিকের। মাইলস্টোন স্কুল অ্যান্ড বাচ্চা কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চাগুলো, ওদের কি অপরাধ ছিল? তাহলে মৃত্যু কোনো সম্পূর্ণ আল্লাহ তাআলার ফয়সালা, এই পৃথিবী থেকে চলে যাওয়া। তাহলে আমি মূলত এই কথাটা বলতে চাচ্ছিলাম, এই কথাটাই বললাম যে আমরা প্রত্যেকেই এটা হিসাব করা উচিত। ঠিক আছে, আপনারা তাকায়েন না, আপনারা আমার দিকেই তাকান। আমাদের প্রত্যেকের সময় কম, আমাদের সামনে লম্বা সফর, অনেক লম্বা কবরের জীবন। ভাইয়া, হাদিসের কিতাবে আছে, কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ ইসরাফিল ফু দিলে যে ব্যক্তি কবরে যাবে, হতে পারে তাকেও কবরেই থাকতে হবে 40,000 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ছিল, নবীজির হায়াতে, তারা যারা এখন কবরে গেছে, তো বলেন তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আজকে কতদিন? আবু জাহেল মাটির উপরে আসিল নয়তো 60-65 বছর, কিন্তু মাটির নিচে আছে আজকে 1446 বছর। বদরের যুদ্ধের দিন শেষ, মারা গেছে। আর বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, তো 1447 হিজরি না এখন, তো তাহলে কত হইল? 1446। তাহলে আবু জাহেল আমাদের হিসাবেই মাটির নিচে আছে আজকে 1446 বছর, 1450 বছর। তাহলে মাটির উপরে কি এতদিন ছিল? তাহলে তুমি আমি কেমনে হিসাব মিলাইলা? এই ফুর্তি, এই আনন্দ, এই তামাশা, এই নাফরমানি জিন্দেগি, আল্লাহ তাআলার অবাধ্যতা, দুনিয়ার ব্যস্ততা, নামাজ পড়তেও মনে নাই, আল্লাহকে ডাকতেও মনে নাই, একটা সূরা কেরাত, দোয়া কালাম শিখবারও টাইম নাই। এ কেমন মুসলমান জাতি আমরা, যে জাতির বৃদ্ধ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, বাচ্চাও পারে না, নওজোয়ানও পারে না। পারে যারা অল্প সংখ্যক, সারা বাংলাদেশে মাদ্রাসায় পড়ে, জরিফে হলো সর্বোচ্চ 7%, 7% মাত্র।